এটা প্রত্যেকে ভোগ করতে হয়। অসৎ কর্ম করলে যেমন তার ফল আছে, সৎকর্ম করলেও তার ফল রয়েছে। একদিন ভগবানের ছেলেরা খেলা করছেন, কৃষ্ণের ছেলেরা, পাতকুয়া, কুয়ার মধ্যে একটি কাকলাস, সংস্কৃত শব্দ। কাকলাস চিনেন তো আপনারা? হ্যাঁ মায়েরা, কাকলাস ওই যে টিকটিকির বড়টা, ওই যে গিরগিটি আছে না, গিরগিটি ছোটবেলায় বলতো নাভি দেখাবি না, রক্ত খেয়ে নেবে। হ্যাঁ, গাছে গাছে থাকে, ওটাকেই বলা হয়েছে সংস্কৃতিতে কাকলাস। পড়ে আছে, ওরা ওটা তোলার চেষ্টা করছে, ভগবানের ছেলেরা পাচ্ছে না। কৃষ্ণ ছিলেন পাশেই, বাবা ওটা কাকলাস পড়ে আছে পাতকুয়ার মধ্যে। কৃষ্ণ এসে তুলতেই, হাত দিয়ে তুলতেই একটা রাজা হয়ে গেল, নৃগ নামে রাজা। ভগবান বলছেন, ভারী তুমি ছিলে কাকলাস, তুমি রাজা হয়ে গেলে, কি ব্যাপার বলো তো? প্রভু, আমি নৃগ নামে রাজা ছিলাম। একদিন আমি এক ব্রাহ্মণকে কিছু গাভী দান করেছিলাম। ব্রাহ্মণ গাভী নিয়ে যখন চলে যাচ্ছিল, পথে আর এক ব্রাহ্মণের সাথে দেখা। সেই ব্রাহ্মণ বলছে, ওই তোমার ওই গরুগুলোর মধ্যে, গাভীগুলোর মধ্যে ওই লাল গাইটা আমার, লাল গাভীটা আমার। তোমার গাভী রাজা আমাকে দান করলেন, আমার গাভী রাজা তোমাকে দান করবেন কেন? চলো রাজার কাছে যাই। রাজার কাছে বলছে, রাজা, রাজামশাই, আপনি যে গাভী দান করেছেন এই ব্রাহ্মণকে, এর মধ্যে লাল গাভীটা আমার, আমার গাভী আমাকে ফেরত দিন। বলছে, আমার তো তাহলে ভুল হয়ে গেছে, আমি না বুঝেই দান করে দিয়েছি। তো আপনি আমার গোশালাতে তো অনেক গরু আছে, আপনি ওর পরিপূরক যেগুলো লাগে আপনি নিয়ে যান। না না না, আমি তোমার দান নিতে যাবো কেন, আমার গাভী আমাকে ফেরত দাও। রাজা যে ব্রাহ্মণকে গাভী দান করেছিলেন না, ওই ব্রাহ্মণ বলছে, ওই ব্রাহ্মণকে বলছে, ওই যে লাল গাভীটা তাহলে আপনি ওনাকে দিয়ে দিন, দিয়ে ওনার ওই গাভীর পরিবর্তে আরো কিছু গাভী আপনি নিয়ে যান। তো বলছে, না না, দান করার জিনিস আমি যদি তোমাকে ফেরত দিই তোমার অমঙ্গল হবে, আমি তো তোমার অমঙ্গল চাইতে পারি না। বলে ওই ব্রাহ্মণ ওই গাভীগুলো নিয়ে চলে গেছে। আর যার গাভী, সেই রাজাকে অভিসম্পদ করলেন, অভিশাপ। গিরগিটি হয়েছ, দান করে মহত্ব বলাচ্ছ। তখনকার অভিশাপ লেগে যেত। হ্যাঁ, আমরা তো এখন ঘন ঘন অভিশাপ দিই, ঝগড়া হলেই, তাই না? মায়েরা ঝগড়া করেন তো, ঝগড়া দেখতে গেলে আমাদের গ্রামেই যাবে। মায়েরা যখন কোমরে কাপড় গুঁজে দাঁতে দাঁত চলে আয় দেখিনি শুরু করে, আমার খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ, ব্রজবাসীরাও ঝগড়া করতেন কৃষ্ণকে নিয়ে, খুব ঝগড়া। সেটা তো আজকে আর বর্ণনা করতে পারলাম না, আমার দুর্ভাগ্য। খুব ঝগড়া করতেন কৃষ্ণকে নিয়ে। গ্রামের ঝগড়া সরলতা আমাদেরকে মুগ্ধ করে, কিন্তু যখন আর মুখ খিস্তি করে, মুখ খারাপ করে, তখন আর ভালো লাগে না, তখন চলে যায়। হ্যাঁ, লিমিট ক্রস হয়ে যায় সব জায়গায় এখন। হ্যাঁ, লিমিট ক্রস হয়ে যায়, ঠিক। তো রাজাকে বললেন, তুমি গিরগিটি হয়েছ, রং পরিবর্তন করছো রাজা, আমি তোমাকে অভিসম্পদ করলাম, তুমি গিরগিটি হও। কিন্তু না বুঝে তো অসৎ কর্ম করেছিলাম, অন্যের জিনিস আরেকজনকে দান করেছিলাম, কিন্তু সৎ কর্মও তো করেছিলাম, গাভী দানও তো ব্রাহ্মণকে করেছিলাম। অসৎ কর্মের ফলে গিরগিটি হলাম, আর সৎ কর্মের ফলে এই ভগবত দর্শন লাভ করলাম, তাই না? নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি। যাই হোক, আপনারা
যারা মাসব্যাপী ব্রত করে আজকে এই সাধু সঙ্গের আয়োজন করেছেন, সাধু সঙ্গ দুর্লভ, অত্যন্ত দুর্লভ সাধু সঙ্গ। আর সাধু সঙ্গের চরণ ধুলি এটা আরো দুর্লভ আমাদের কাছে। যদি বলো শ্যাম যাইতে চরণ ধুলাই তুষার হবে, ব্রজগোপীর নয়ন জলে চরণ ধোয়াইবে, কিন্তেক যমুনা পুরন্দ নয়না নেত্রম বুধিবর্ধতে। কৃষ্ণ কথার এত আবেগ, চোখে জল এসে যায়। তাই সাধু সঙ্গে আসলে আমাদের সর্বোপরি যে জিনিসটা করা উচিত, অহংকার বর্জন। কৃষ্ণ কৃপা লাভ করতে হলে, সাধুর কৃপা লাভ করতে হলে অহং থাকলে হবে না, আত্মসমর্পণ করতে হবে ভগবত চরণে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষী সতিথি বিশ্বাস ও গোতৃপ্তি করণাম তথা। এই শরণাগতি আমাদের আগামী দিনের পাথে হোক। যারা আয়োজন করেছেন এই মহতি অনুষ্ঠান, ভক্ত সঙ্গে ভাগবত কথা অমৃত আস্বাদন, এমনকি মনে হয় প্রসাদের ব্যবস্থাও ভক্ত সেবার আনুকূল্যও করেছেন। তো আপনারা সকল ভক্ত তাদের জন্য আশীর্বাদ করবেন। আমিও ভগবানের কাছে প্রার্থনা জানাই, যারা এমনি করে ভক্ত সেবার আনুকূল্য, ভাগবত কথার প্রতি যাদের শ্রদ্ধা, এটাই যেন তাদের অটুট হয়ে থাকে জীবনে। এই মহতি ব্রত তারা আগামী দিনে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আর ভগবানের দামোদরের কৃপা সকলের হৃদয় মাঝে, সকলের মস্তকে বর্ষিত হোক। ভগবান দামোদরের প্রতি শ্রদ্ধা সকল হৃদয় পটে ভেসে উঠুক, এই প্রার্থনা রেখে সকল ভক্তের চরণে আমার প্রণতি নিবেদন পূর্বক আমি আমার আজকের সংক্ষিপ্ত পাঠ এখানে বিশ্রাম রাখছি। নিতাই গৌর।